আমাদের দৈনিক জীবনে যেরকম করে আমাদের খাওয়া দাওয়ার প্রয়োজন আছে শরীরের জন্য, সেই রকম করে আমাদের দৈনিক জীবনে হাঁটা চলাও অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহ তাআলার অসীম রহমতে আমিও ভালো আছি। তো বাবার বাড়িতে আসছি, তো আজকে যাচ্ছি একটু বেড়ানোর উদ্দেশ্যে, আবার হাঁটার উদ্দেশ্যেও বের হয়েছি। সবুজ গাছ, তারপরে সবুজ ঘাস, সেগুলা মানে দেখলে চোখের জন্য অনেক উপকার হয়, সেই জন্য হাঁটতেছি। তো সাথে আমার ছোট পিচ্চি ভাইজিকে নিয়ে বের হয়েছি যাতে একটু হাঁটি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে একটা টিলার সম্পূর্ণ দিকটি সবুজ। তো চলে আসলাম আমরা আমাদের মূল গন্তব্যে। তো এখানে আমাদের এক আত্মীয়র বাসায় আমরা চলে আসছি আজকে। যখন বের হয়েছি দুপুর 12টা, প্রচুর রোদে তো দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুর রোদ। তো রোদে চলে আসলাম। ওই যে এখন আমরা যাব ওনাদের বাসায় আমরা একটু বেড়ানোর জন্য আসছি। এই যে পুচকুদেরকে নিয়ে উঠতেছি। আসলে ওনার বাসাটা 4 তলাতে, তো সিঁড়ি দিয়ে উঠতে হয়। সিঁড়ি দিয়ে ওঠাটা খুবই কষ্টকর। অবশ্যই সিঁড়ি দিয়ে ওঠা কষ্টকর, যেরকম আনন্দদায়ক সেই রকম ব্যায়ামটাও হয়ে যায়। তো চলে আসলাম সবশেষে বাসায় এসে এখন দুপুরে খাওয়া দাওয়া করব। তো দুপুরের জন্য দেখতেছি আমার আম্মু আজকে ভর্তার আইটেম করেছেন অনেক প্রকারে। এখানে করবেন করল্লা ভর্তা, কাঁচা করল্লাকে ভর্তা করবেন। তো প্রথমে নিয়েছেন মরিচ, শুকনা মরিচ ভেজে নিয়েছেন, এগুলাকে মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে এই যে করল্লা ভর্তাটা করে নিচ্ছেন। করল্লা ভর্তাটা আসলে খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়, এবং যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য ওষুধ হিসাবে খাওয়া এটা খুবই ভালো। এতে সরিষার তেলও অ্যাড করে দিচ্ছেন, আপনারা চাইলে আপনারাও করে খেতে পারেন। খুবই টেস্ট হয় এই ভর্তাটা, না খেলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না, কিন্তু অসম্ভব একটা স্বাদের ভর্তা হয়। যারা ভর্তা প্রিয় মানুষ অবশ্যই এই ভর্তাটা টেস্ট করবেন এবং বানাবেন। তো এখানে আবার ঢেঁড়স ভর্তা করবেন। তো মরিচগুলাকে সর্বপ্রথমে শুকনা মরিচ, আসলে ভর্তার টেস্টই হচ্ছে শুকনা মরিচ পেঁয়াজ এগুলা, তো সবগুলো একসাথে লবণ দিয়ে কষলিয়ে নিচ্ছেন। তারপরে এই যে ঢেঁড়স ভেজে নিয়েছেন, এই যে শুকনা পানি দিলে ভর্তাটা একটু লেটলেটা হয়ে যায়, সেই জন্য ভেজে নিয়ে সরিষার তেল দিয়ে মাখাচ্ছেন। তাহলে আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।